সম্প্রতি চুরাইবাড়ি থানার পুলিশ একটি গাড়ি থেকে একাধিক বিদ্যুতের ট্রান্সফরমার উদ্ধার করে পরে এই ট্রান্সফরমারগুলিতে অভিযান চালিয়ে প্রচুর টাকা মূল্যের গাঁজা উদ্ধার করে পুলিশ। সংশ্লিষ্ট বিষয়ে বুধবার প্রজ্ঞা ভবনে বিদ্যুৎ মন্ত্রীর কাছ থেকে জানতে চাওয়া হয়। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন, চুরাইবাড়ি থানার পুলিশ যে সমস্ত ট্রান্সফরমার আটক করেছে সেগুলো বিদ্যুৎ নিগমের নয়, এগুলি ট্রান্সফরমারও নয়, ট্রান্সফরমারের খোল। এ প্রসঙ্গে বিদ্যুৎ মন্ত্রী আরও জানান, রাজ্যে বিকল হয়ে যাওয়া ট্রান্সফরমারগুলি মেরামতের জন্য বহিরাজ্যে নিয়ে যাওয়া হয় না। রাজধানী 79 টিলা এলাকায় এবং উদয়পুরে নিগমের দুটি স্থানে এই ট্রান্সফরমারগুলি মেরামত করা হয়। এছাড়াও কমলপুর, আমবাসী এবং বোধচক নগরে 3টি বেসরকারি সংস্থা রয়েছে। জরুরি ভিত্তিতে এই সংস্থাগুলিকে দিয়েও বিকল ট্রান্সফরমার মেরামত করা হয় বলে জানান মন্ত্রী। তিনি জানান, এই ট্রান্সফরমারের খোলগুলি কোথা থেকে আনা হয়েছে সেই বিষয়ে সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। তিনি আরও জানান, এই কাজের সাথে বিদ্যুৎ নিগমের কোনো কর্মী জড়িত নন। কাগজপত্রে যে সমস্ত স্বাক্ষর রয়েছে সেগুলি জাল বলে উল্লেখ করেন তিনি। এটা ট্রান্সফরমার নয়, ট্রান্সফরমারের খোল এবং ট্রান্সফরমারের খোলের এই যে উপরটার পরে ট্যাঙ্ক থাকে, ট্যাঙ্কের মতো যন্ত্রপাতি থাকে, দেখবেন ট্যাঙ্কের মতো যন্ত্রপাতি নাই। এবং এই ট্রান্সফরমারগুলি আমাদের রাজ্যে ইউজ হয় না, এটা কোথাও তৈরি করা হয়েছে। আর আমাদের ট্রান্সফরমার বিকল হলে আমরা বাইরে পাঠাতে পারবো না। সবচেয়ে বড় কথা এটা, আমাদের যদি ট্রান্সফরমার বিকল হয় আমাদের বাইরে পাঠাতে হয় না। আমাদের রাজ্যে আমাদের নিগমের দুটো আছে, একটা 79 টিলা, একটা উদয়পুর। এবং 79 টিলা যেটা আছে এটা আমরা 20 থেকে 25টা মাসে আমরা রিপেয়ার করতে পারি। এবং 79 উদয়পুর যেটা আছে সেটাও তো 14-15টা আমরা রিপেয়ার করতে পারি। এছাড়া 3টা বেসরকারি সংস্থা আছে, একটা বুদ্ধনগরে আছে, একটা কমলপুরে আছে, একটা বোধহয় নর্থপুরে আছে, আমবাসা আছে। তো ওইখানে কিন্তু বেসরকারিটা এজেন্সি আছে। আমাদের প্রয়োজনে আমরা তাদেরকে যদি মনে করি আর্জেন্ট, তাহলে তাদেরকে ডাকি। আর আমাদের ট্রান্সফরমার যারা ত্রিপুরাতে ব্যবহার হয় এটা তদন্ত করা পুলিশ তদন্ত শুরু করেছে। এবং যে সই করেছে এটাও জাল, সবটা জাল। এই ট্রান্সফরমার আমাদের যে ইউজ হয় না, আর আমরা বাইরে পাঠাই না। তো আমাদের এই যে জিনিসটা এটা পুরোপুরি তদন্ত হওয়া উচিত। বিদ্যুৎ মন্ত্রী আরও জানান, TSECL এর নেমপ্লেট ব্যবহার করে রাতের আঁধারে বেশ কিছু গাড়ি রাজ্যের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছে। এই বিষয়টি নিয়েও তদন্ত হওয়া প্রয়োজন। জনগণকেও সংশ্লিষ্ট বিষয়ে সচেতন থাকা উচিত বলে মনে করেন তিনি। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।